আপনার ডিসপ্লে কতটা শার্প এটা বোঝার জন্য আপনাকে জানতে হবে আপনার ডিসপ্লে পিপিআই কত। দ্যাট মিনস ডিসপ্লে প্যানেলে পার ইঞ্চিতে কত সংখ্যক পিক্সেলস আছে। তো পিপিআই যত থাকবে ডিসপ্লে তত বেশি শার্প অ্যান্ড ডিটেল মনে হবে। লাইক কিউবিটসের ল্যাপটপ সিগমা X2 এর ডিসপ্লে রেজুলেশন 2560x1440 পিক্সেলস, মানে কিউএসডি অ্যান্ড পিপিআই কাউন্ট করলে পার ইঞ্চিতে 188 পিক্সেলস আছে। এখন এই 188 পিপিআই থাকার ফলে আপনি কেমন ভিজুয়াল এক্সপিরিয়েন্স পাবেন? গেমিং, ভিডিও এডিটিং, টেস্টিং, রিডিং কিংবা গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে এর রিয়েল ইম্প্যাক্ট কেমন, এগুলো নিয়ে আজকে কথা বলবো। ফিরছি ইন্ট্রোর পর। আচ্ছা, এটা আমরা জানলাম যে পিপিআই বেশি হলে আপনার ডিসপ্লে স্ক্রিনে টেক্সট বা ফন্ট অনেক বেশি শার্প দেখা যায়। যারা কোডিং করেন, রিপোর্ট লেখেন বা অনেকক্ষণ স্ক্রিনে টেক্সট পড়েন তাদের চোখে কম প্রেশার পড়ে। সিগমা X2 ল্যাপটপের 188 পিপিআই অনেকটাই রেটিনা গ্রেডের কাছাকাছি, মানে আপনি খুব কাছ থেকে দেখলেও পিক্সেল ডিস্টিংগুইশ করতে পারবেন না। ছবি দেখার সময় আপনি ছোট ছোট ডিটেলস দেখতে চান, তখন হাই পিপিআই অনেকটা কাজে দেয়। 2560x1440 রেজুলেশন মানে 78% বেশি পিক্সেলস কম্পেয়ার টু ফুল এইচডি 1920x1080 পিক্সেলস। এই বেশি পিক্সেল থেকে আপনি পাবেন আরও ডিটেল অ্যান্ড রিচ ভিজুয়াল। আপনি যদি ব্লেন্ডার, ফটোশপ, ইলাস্ট্রেটর অথবা ডাভিঞ্চি রিসলভের মতো টুল ইউজ করেন, এই 188 পিপিআই আপনাকে আলট্রা প্রিসাইজ ভিউ দিবে। ছোট ছোট টেক্সচার বা লেয়ারের মধ্যে ডিফারেন্স ক্লিয়ার বোঝা যায়। কিউএসডি রেজুলেশন হয় আপনি এক স্ক্রিনে বেশি ইউআই এলিমেন্টস দেখতে পারবেন, মানে ভিডিও এডিটিং এর টাইমলাইন বড় হবে। টুল প্যানেল একসাথে ওপেন করে কাজ করা যাবে, স্ক্রোল কম করতে হবে। মডেলিং বা এলিমেশনের সময় রিয়েলিস্টিক রেন্ডার দেখতে হলে হাই পিপিআই ভেরি ইম্পর্টেন্ট। আপনার ডিজাইন করা অবজেক্ট যখন স্কেল বা ডিটেল অনুযায়ী স্ক্রিনে ক্লিয়ার দেখা যায় তখন কিন্তু ওয়ার্কফ্লো অনেক ফাস্ট হয়। 188 পিপিআইতে আপনার গেমের টেক্সচার, শ্যাডো, লাইটিং সব শার্পার অ্যান্ড ক্লিয়ার হবে। বাট একটা জিনিস খেয়াল রাখতে হবে, কিউএসডি রেজুলেশনে জিপিইউ লোড বাড়ে। তবে ইনবিল জিপিইউ যেমন ইন্টেল আইরিশ এক্সি এটাতে ভালোভাবে কিউএসডিতে গেম রান করতে পারে লো মিডিয়াম সেটিংসে। হাই পিক্সেল ডেন্সিটির ফলে ছোট অবজেক্ট বা এনিমি ডিস্টেন্স লোকেশন থেকেও ক্লিয়ার বোঝা যায়। কম্পিটিটিভ গেমে এটাও এজ দিতে পারে। আচ্ছা, এতক্ষণ যাবৎ শুধু শার্পনেস নিয়ে কথা বলছি। হাই পিপিআই মানে কিন্তু শুধু শার্পনেস নয়, এটা ইনডাইরেক্টলি কালার গ্রেডিং এও হেল্প করে। কম পিপিআইতে এক কালারের পাশের কালারে ব্লিডিং হতে পারে, বাট যদি বেশি পিপিআইতে পিক্সেল ওভারল্যাপ কম হয়, যার ফলে এক কালার থেকে আরেক কালারের ডিফারেন্স ক্লিয়ারলি ভালোভাবে বোঝা যায়। এটা জ্বলন্ত উদাহরণ আপনি পাশেই দেখতে পাচ্ছেন। যাই হোক, আপনি যদি কালার গ্রেডিং বা ফটোটোন অ্যাডজাস্ট করেন তাহলে হাই পিপিআই আপনার দেখার রেজাল্টকেও আরো অ্যাকুরেট করবে। হাই পিপিআই স্ক্রিনে আপনার চোখকে বারবার ফোকাস শিফট করতে হয় না, ফন্ট ক্লিয়ার দেখা যায়, ইমেজ ব্রেকআপ হয় না, তাই চোখে স্ট্রেন কিন্তু অনেকটা কমে। আবার যারা লং টাইম ধরে স্ক্রিনে তাকিয়ে স্টাডি করেন তাদের জন্য 188 পিপিআই কিন্তু একটা সুইট স্পট। আচ্ছা, এখন অনেকের ধারণা হাই রেজুলেশন স্ক্রিন মানে ব্যাটারি বেশি ড্রেন হয়। দিস ইজ ভেরি ওল্ড থট। সিগমা X2 ল্যাপটপের যে আইপিএস প্যানেল, এতে ইউজ করা হয়েছে অ্যাডভান্স ডিসপ্লে কন্ট্রোলার চিপ, যেটা ইউজ করায় এখন কিউজি ডিসপ্লের পাওয়ার ড্র কমছে। তো আপনি যদি এই প্রিমিয়াম সেগমেন্টের ডিসপ্লের এই ল্যাপটপ কিনতে চান, এখনই অর্ডার করতে পারছেন বা নিজে এসে যতক্ষণ খুশি এক্সপেরিয়েন্স করে আপনার বাইং ডিসিশন নিতে পারছেন। সিগমা X2 ল্যাপটপের Core i5 1240p 8GB DDR4 3200 MHz RAM আর 500GB M.2 NVMe PCIe 4 SSD। এই ভেরিয়েন্টের প্রাইস মাত্র 56,999 টাকা। এছাড়াও এই ল্যাপটপের আরো 3টি ভেরিয়েন্ট অ্যাভেলেবল আছে, চেক করতে ভিজিট করুন qubits.io। আর পারচেজ করলে পাচ্ছেন লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি, 3 বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি, আবার 45 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 7 দিনের মধ্যে যদি কোনো ইস্যু ফেস করেন তাহলে থাকছে ফুল রিফান্ডের সুযোগ। তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো একটা টপিক নিয়ে।